ইলিশ মাছের মুড়ো দিয়ে কচুর ডাঁটা, এই রেসিপির নাম শুনেই যেন খিদে বেড়ে যায়। এই রেসিপিটা রান্না করতে কম বেশি পরিমাণ সবাই জানেন। চলুন আমি এই রেসিপিটা কীভাবে রান্না করেছি চলুন দেখে নিয়ে যাক। নমস্কার বন্ধুরা, আমি দেবী বিশ্বাস, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তার জন্য দেখুন এইভাবে বাজার থেকে কচুর ডাঁটা কিনে আনা হয়েছে। কিনে আনার সময় এইভাবে সুন্দরভাবে ছিল। আমরা শুধু ধুয়ে নিয়েছি, ধুয়ে কড়াইতে 2 চামচের মতন জল দিয়েছি। জল দিয়ে এভাবে ঢাকনা দিয়ে কচু শাকটা সিদ্ধ করে নেব। সিদ্ধ করার সময় একটু উল্টে পাল্টে এভাবে ঢাকনা দিয়ে ভালো করে একটু সিদ্ধযুক্ত থালার জল ঝরানোর জন্য এভাবে সিদ্ধ হওয়ার পর রেখে দিয়েছি। আর ওইদিকে দেখুন ইলিশ মাছের মাথাটা মুড়োটা নিয়ে ভালো করে নুন হলুদ মেখে এভাবে একটা কড়াইতে তেল দিয়ে ওতে মাছের মুড়োটা দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। এভাবে ভালো করে মুড়োটা যখন ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে মুড়োটা এভাবে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। দেখুন, আর ওইদিকে কড়াইতেই ওই তেল ছিল, ওই মাছে ভাজা ওই তেলেই আমি 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর হাফ চামচ গোটা জিরে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটা আর কাঁচা লঙ্কা কয়েকটা দিয়েছি। এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে, তবু যে যেমন ঝাল খায় ও বুঝে দেবেন। একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি কচু শাকটা দিয়ে দিয়েছি। কচু শাকটা এভাবে দিয়ে কচুর ডাঁটাগুলি আমি দিয়ে দিলাম। কচুর ডাঁটাগুলি এভাবে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এভাবে, আমি তো যেহেতু কচুর ডাঁটাটা সিদ্ধ করার সময় নুন হলুদ দিইনি, তার জন্য একটু হলুদ আর পরিমাণ মতন নুন দিয়ে দিয়েছি। নুন দিয়ে আবার ভালো করে নুন আর লঙ্কা গুঁড়ো দিয়েছি। একটু ঝাল ঝালই করবো আমি রেসিপিটা, যে যেমন ঝাল খাই তেমন বুঝে দেবেন। এভাবে দেখুন একটু নেড়ে চেড়ে ভালো করে, এই রেসিপিটা তো সবই কম বেশি করে সবাই জানেন করতে, তাও আমি একদম এইভাবেই সিম্পলভাবেই করি এই রেসিপিটা। তেমন কিছু মশলা তেমন দিতে হয় না, কারণ ইলিশ মাছে বলে বেশি মশলা দিতে নেই। এই আবার মাছের মুড়োটা দিয়ে দিলাম, কারণ কচু শাক সিদ্ধ করাই আছে। তারপরে মুড়োটা দিয়ে এভাবে খুন্তি দিয়ে ভালো করে একটু ভেঙে ভেঙে দেবো, কচু শাকের সঙ্গে যাতে মাছের মুড়োটা ভালো করে মিশে যায়। আমার রান্নার রেসিপিগুলি আপনাদের কেমন লাগে নিশ্চয়ই জানাবেন। আর রেসিপিগুলি ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট করে জানাবেন, লাইক করে দেবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি। দেখুন খুবই সিম্পল আর সহজভাবে একদম এই রেসিপিটা তৈরি।